অষ্টম শ্রেণীর অনুশীলনীর 4.1 সরল করো 2 এর 4 নম্বর যে অঙ্কটা এটা আমরা সমাধান করব। চলো শুরু করা যাক। তো এখানে দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা আমরা লিখলাম। এখানে দেখো 16 আর এখানে হচ্ছে 2, তাহলে এই দুইটা থেকে আমি যদি 2 কমন নেই, এখানে থাকবে হচ্ছে 8x প্লাস হচ্ছে ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে 5x প্লাস ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এরপর আমাদের কাজ হচ্ছে ধরে নেব, ধরি 8x প্লাস ওয়াই এটা সমান হচ্ছে a, আর 5x প্লাস ওয়াই এটা সমান হচ্ছে b। ঠিক আছে, এখন যেহেতু আমরা 8x প্লাস ওয়াই সমান a এবং 5x প্লাস ওয়াই সমান b ধরে নিছি, এখন আমরা এই সমীকরণের মধ্যে বসাই দেব। সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে এটা সমান a, মানে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস হচ্ছে b স্কোয়ার। তো এখানে সরাসরি প্রশ্ন হয়ে গেছে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। এবার আমাদের কাজ হচ্ছে a এবং b এর মান বসানো। তাহলে a এর মান হচ্ছে 8x প্লাস ওয়াই মাইনাস b এর মান হচ্ছে 5x প্লাস ওয়াই। তো আমরা b এর মানটা বসাই দিলাম হোল স্কোয়ার। এবার আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেটটা উঠাই দেওয়া। তো যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে 8x প্লাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 5x প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা সমান হচ্ছে, দেখো এখন সদৃশ পদগুলোকে যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে। এখন দেখো 8x মাইনাস 5y সমান হচ্ছে 3x, আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই বিয়োগ করলে হবে 0। তাহলে 3x হোল স্কোয়ার, তাহলে 3x হোল স্কোয়ার সমান হচ্ছে 9x স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার আরেকটি নিয়ম হচ্ছে ax প্লাস by প্লাস 5 ইন্টু হচ্ছে ax প্লাস by প্লাস 3। তাহলে দেখো এখানে সূত্রটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b হলে x আর x স্কোয়ার, আর a আর a প্লাস b ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে ab। তাহলে দেখো এখানে এই অংশটুকুরে x ধরো, আর এটা হচ্ছে b, এই অংশটুকু হচ্ছে x, আর এটা হচ্ছে b, আর এটা হচ্ছে a। তাহলে এটা হচ্ছে x, তাহলে আমরা যদি সূত্রটা বসাই তাহলে ax প্লাস by x স্কোয়ার, তাহলে ax প্লাস by হোল স্কোয়ার প্লাস ab, a হচ্ছে 5, b হচ্ছে 3, তাহলে 5 প্লাস 3 ইন্টু হচ্ছে x মানে হচ্ছে ax প্লাস by প্লাস হচ্ছে ab, a মানে হচ্ছে 5 আর b মানে হচ্ছে 3, তাহলে এই 5 ইন্টু 3। এবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার প্লাস 5 আর 3 যোগ করলে হবে 8, আর ax প্লাস by প্লাস হচ্ছে 5 আর 3 গুণ করলে হবে 15। তাহলে এখানে দেখো a আর ax হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার প্লাস 2abxy প্লাস হচ্ছে b স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই 8 দ্বারা এই দুইটাকে যখন আমরা গুণ করবো 8ax প্লাস হচ্ছে 8by প্লাস হচ্ছে 15। এটাই হচ্ছে আনসার। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার আরেকটা নিয়ম হচ্ছে যে a প্লাস 3 ইন্টু হচ্ছে a প্লাস 4, এইরকম যদি থাকে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b হলে x আর x স্কোয়ার প্লাস এই a আর b এই দুইটার যোগফল ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে a আর b এর গুণফল। তাহলে চলো দেখি, তাহলে a আর a এই দুইটার গুণফল, তাহলে a স্কোয়ার প্লাস তারপর হচ্ছে a আর b এই দুইটার যোগফল, তাহলে 3 প্লাস 4 ইন্টু হচ্ছে x ইন্টু হচ্ছে কত x মানে হচ্ছে a প্লাস a আর b হচ্ছে 3 ইন্টু 4, তাহলে সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 7a প্লাস হচ্ছে 12। এটাই হচ্ছে আনসার। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা। তো এখানে দেখো যে x প্লাস 7 ইন্টু হচ্ছে x মাইনাস 7। তো আমরা একটা সূত্র জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটা সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা হচ্ছে একটা সূত্র। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা এই গুণফলটা নির্ণয় করব। সেটা হচ্ছে
দেখো এই এক্সটাকে আমরা যদি এ ধরি আর এই 7টাকে যদি বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 7 হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 49। এটি হচ্ছে আনসার। দেখো 4 নম্বর অঙ্কটা বলছে যে এ সমান 4, বি সমান 6 এবং সি সমান যদি 3 হয়, তাহলে আমাদের এ 4 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 এ বি স্কোয়ার সি প্লাস 16 বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তো আমরা এর সমাধানটা করার ক্ষেত্রে প্রথমে আমরা দেওয়া আছে সেটা লিখে নিব, এ সমান 4, বি সমান সি এবং সি সমান 3। যেটার মান নির্ণয় করতে বলছে আমরা প্রদত্ত রাশি লিখে সেই মানটা আমরা লিখে নিব। যে দেখো এখানে এই যে রাশিটা দেওয়া আছে, এখানে আমরা এটাকে সূত্র বসাইতে পারবো না বা সূত্র বানাইতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা সরাসরি মানগুলা বসায় দেব। তাহলে দেখো সরাসরি মানগুলা যদি আমরা বসায় দিই, 4 ইন্টু এ এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার ইন্টু বি এর মান হচ্ছে 6 স্কোয়ার, 16 ইন্টু এ এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 6 স্কোয়ার, সি এর মান হচ্ছে 3 প্লাস 16, বি এর মান হচ্ছে 6 স্কোয়ার, সি এর মান হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখানে দেখো 4 ইন্টু 16 ইন্টু 36 মাইনাস 6 ইন্টু 4 ইন্টু 36 ইন্টু হচ্ছে 3 প্লাস হচ্ছে 16 ইন্টু 36 ইন্টু 9। তাহলে এই 4, 16 আর 36 এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 2304 মাইনাস 16, 4, 36 আর 3 এটাকে যখন আমরা গুণ করব তাহলে 6912 এটা হবে, প্লাস 16, 36 আর 9 এটাকে যখন আমরা গুণ করব তখন হবে 5184। তারপরে দেখো এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এই দুটাকে যখন আমরা যোগ করব সেই ক্ষেত্রে হবে হচ্ছে 7488 মাইনাস 6912। তাহলে এই 7488 থেকে আমরা যখন 6912 বিয়োগ করব সেই ক্ষেত্রে হবে হচ্ছে 576। এটাই হচ্ছে আমাদের আনসার। 5 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে এক্স মাইনাস 1/x সমান 3 হলে আমাদের মান নির্ণয় করতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। তো এটা আমরা দুইভাবে করতে পারবো, এটা থেকেও মান নির্ণয় করতে পারবো, আবার এটা থেকে চাইলেও মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এটা থেকে দেখি, যেটা দেওয়া আছে তা দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস 1/x সমান 3। তাহলে এটাকে যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার সমান হচ্ছে 3 স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, এখানে বর্গ করে এখানে আমরা বর্গ করছি। তো এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এখানে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এই এক্স আর এক্স ভাগ করলে হবে 1 প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 9। তাহলে এখানে 2 আর 1 গুণ করলে হবে 2, আর এই মাইনাস 2টা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হবে হচ্ছে +2, মাইনাস 2টা ওই পাশে নিয়ে গেলে হবে +2। তাহলে 9 + 2 সমান হচ্ছে 11, যেটা হচ্ছে আমাদের মান নির্ণয় করার কথা বলছিল। 6 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে যে a প্লাস 1/a সমান 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত, এটা আমাদের মানটা নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেওয়া আছে থেকেও এটার মান নির্ণয় করতে পারবো, আবার এই যেই প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এটা থেকেও আমরা মানটা নির্ণয় করতে পারবো, দুইভাবেই করা যাবে। তাহলে এটা থেকে যদি নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের দুইবার এটাকে বর্গ করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে থেকে নির্ণয় করি, তাহলে দেওয়া আছে হচ্ছে a প্লাস 1/a সমান 4। তাহলে এটাকে আমরা প্রথমে হচ্ছে একবার বর্গ করব, একবার হচ্ছে বর্গ করব। তাহলে এখানে কি করছি আমরা বর্গ করে একবার বর্গ করছি। তো এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা সমান হচ্ছে 16। এরপর দেখো এখানে a স্কোয়ার, এই a আর a ভাগ করলে হবে 1, তাহলে 2 আর 1 গুণ করলে হবে 2 প্লাস 1/a স্কোয়ার, এটা সমান হচ্ছে 16। তারপরে হচ্ছে এই 2টা ওই পাশে চলে গেলে দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটা সমান হচ্ছে 16 - 2। তারপরে এখানে 16 - 2 সমান হচ্ছে 16 - 2 a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটা সমান হচ্ছে 14। এখন আমাদের এই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 14। তো এখানে আমাদের বের করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আবার আমাদের বর্গ করতে হবে, এটাকে বর্গ করতে হবে আবার। তাহলে বর্গ করি,
এবার এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এই 16 বর্গ হচ্ছে 16196, 196। 14 বর্গমূল হচ্ছে 196, বর্গ হচ্ছে 196। তাহলে দেখো এখানে পাওয়ারে পাওয়ারে হয় গুণ, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার ক্যান্সেল, থাকবে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এটা সমান হচ্ছে 196। তারপর হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার 4, এই 2 ইন্টু 1 ওইটা ওই পাশে চলে যাবে, 96 মাইনাস এখানে প্লাস আছে, এই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আসবে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 194। তো এটা আনসার আমাদের। 8 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে যে a মাইনাস 1 বাই a সমান m হলে দেখাও যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 সমান হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কোয়ার প্লাস 2। এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তো আমরা দেওয়া আছে যেটা, এটা দেখে আমরা এটা দেখাবো এ টু দি পাওয়ার 4 সমান 1 বাই এ টু দি পাওয়ার 4 সমান এটা আমরা দেখাবো। তাহলে প্রথমে দেখো এখানে আমরা আমাদের এটাকে প্রথমে আমাদের বর্গ করে নিতে হবে, উভয় পাশে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমরা এখানে কি করছি, বর্গ, তাহলে বর্গ করে তারপরে হচ্ছে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার এম স্কোয়ার। এবার এই এ আর এ আমরা যখন ভাগ করবো তখন 1 হবে, এ আর এ ভাগ করলে হবে 1, 2 স্কোয়ার মাইনাস 2, এখানে 1 আর 2 গুণ করলে হবে 2 প্লাস হচ্ছে এ স্কোয়ার, এটা সমান হচ্ছে এম স্কোয়ার। এবার এই মাইনাস 2টাকে যদি ওই পাশে যায় তাহলে হয়ে যাবে প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এটা সমান হবে এম স্কোয়ার প্লাস 2, এম স্কোয়ার প্লাস 2। এরপরে এটাকে আবার বর্গ করতে হবে, এটাকে আবার বর্গ করতে হবে, তাহলে এ টু দি পাওয়ার 4 এটাকে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এটাকে যদি আবার বর্গ করি এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, এটাকে আবার বর্গ করে তাহলে এবার দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এটা সমান হবে যে এ স্কোয়ার প্লাস 2 a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এখানেও a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 a বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। তাহলে এখানে দেখো পাওয়ারে পাওয়ারে হবে গুণ, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ভাগ করলে হবে 1, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 প্লাস হচ্ছে এখানে এ টু দি পাওয়ার 4 সমান হচ্ছে পাওয়ারে পাওয়ারে হচ্ছে গুণ, তাহলে এম টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2 আর 2 গুণ করলে হবে 4 এম স্কোয়ার প্লাস হচ্ছে 4। এবার দেখো এই 2টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার 4, এটা সমান হবে এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 4, আর এই 2টা ওই পাশে গেলে মাইনাস 2। এবার 4 আর 2 যখন আমরা বিয়োগ করব তখন হবে আমাদের এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 সমান হচ্ছে এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 যোগ করলে হবে হচ্ছে মাইনাস 2, যেটা আমাদের দেখাইতে বলছিল। তার মানে এখানে হচ্ছে আমাদের দেখানো হলো। 11 নম্বর অঙ্কটা দেখো কি বলছে যে x প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তো আমরা দেওয়া আছে যেটা, এটা আমরা লিখে নিলাম x প্লাস ওয়াই সমান 12, এক্স ওয়াই সমান হচ্ছে 27। এখন আমাদের এখানে বের করতে বলছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান। তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা জানি হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার, একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা সূত্র আমরা জানি। তো এখন আমরা এখানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা সমান x প্লাস ওয়াই, এটার মান এখানে দেওয়া আছে সেটা হচ্ছে 12, তাহলে 12 বসাই দিই, তাহলে 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই x ওয়াই এর মান দেওয়া আছে 27। এবার x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর 12 এর বর্গ হচ্ছে 144 মানে 144, আর 4 এর সাথে 27 যখন গুণ করবো তখন হবে 108।
108 বা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা সমান আসবে হচ্ছে 144 থেকে 108 চলে গেলে 36। এখন যেহেতু আমাকে এখানে বলছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে, তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে 36। তারপরে আমাদের বলছে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা নির্ণয় করতে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা আবার আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান হচ্ছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই সূত্রটা আমরা জানি। তো এখন এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, আর এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটার মান হচ্ছে 36, যেটা আমরা বের করছি। তো ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখানে 12 এর বর্গ হচ্ছে 144 প্লাস হচ্ছে 36 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে 144 আর 36 যখন আমরা যোগ করব তখন হবে 180 ডিভাইডেড বাই 2। তাহলে 180 কে 2 দ্বারা যখন আমরা ভাগ করব তখন হবে হচ্ছে 90। এটাই হচ্ছে আমাদের আনসার। 12 নম্বর অঙ্কটা দেখো কি বলছে যে a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং ab এর মান নির্ণয় করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম, তারপরে প্রদত্ত রাশি যেটার মান আমাদের বের করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো যে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটার একটা সূত্র আমরা জানি, 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে দেখো এবার এই a প্লাস b এর মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 13, আর a মাইনাস b এর মানটা দেওয়া আছে হচ্ছে 3, a মাইনাস b এর মানটা দেওয়া আছে হচ্ছে 3। তাহলে এবার দেখো যে 13 এর বর্গ হচ্ছে 169 আর 3 এর বর্গ হচ্ছে 9। তাহলে এখানে আসবে হচ্ছে 178, যেটা আমাদের আনসার। এরপরে দেখো আমাদের মান নির্ণয় করতে বলছে ab। তাহলে আবার ab সমান একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে যে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, যেটা আমরা জানি যে সূত্রটা। তাহলে দেখো এখানে a প্লাস বি এর মানটা যদি আমরা এখানে বসাই, যেটা হচ্ছে 13 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মানটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এবার আমরা যদি বর্গ করি তাহলে 13 এর বর্গ হচ্ছে 169 ডিভাইডেড বাই 4 মাইনাস 3 এর বর্গ হচ্ছে 9 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, এবার লসাগু করলে হবে 4, তাহলে এখানে হবে 169 বাই 9। তাহলে এখানে আসতেছে হচ্ছে 160 ডিভাইডেড বাই 4। তাহলে 160কে যখন আমি 4 দ্বারা ভাগ করব তাহলে হবে হচ্ছে 40। তাহলে 40 হচ্ছে তার আনসার। দেখো 13 নম্বর অঙ্কটা বলছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করার জন্য। তাহলে আমাদের দুইটা রাশি দেওয়া আছে যে 3x প্লাস 5y, এটা দেওয়া আছে 7x মাইনাস 5y। তাহলে এই দুইটা রাশিকে আমাদের বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তাহলে যে কোনো দুইটা রাশিকে বর্গের অন্তররূপে প্রকাশ করার নিয়ম একটাই। তাহলে আমরা প্রথমে আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি ab এর সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। তো এবার এই দুইটা, এটাকে যদি আমরা b ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা মানটা যদি বসাই দিই যে 3x প্লাস 5y ইন্টু হচ্ছে 7x মাইনাস 5y, এটা সমান হবে এর মানটা আমরা বসাই দিই 3x প্লাস 5y প্লাস হচ্ছে 7x মাইনাস 5y ডিভাইডেড বাই হচ্ছে 2 হোল স্কোয়ার। তারপরে এটার মধ্যে আমরা যদি মানটা বসাই দিই 3x প্লাস 5y, তারপরে মাইনাস, তাহলে মাইনাস এখানে 7x মাইনাস 7x প্লাস 5y, 7x প্লাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো এবার দেখো যে সদৃশ পদগুলোকে আমরা যোগ করব। তাহলে 3x প্লাস 7x সমান হবে 10x, আর 5y প্লাস 5y মাইনাস 5y ক্যান্সেল ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এইখানে দেখো এইখানে হবে হচ্ছে যে 3x মাইনাস 7x, তাহলে হবে হচ্ছে মাইনাস 4x প্লাস 5y প্লাস 5y সমান হচ্ছে প্লাস 5y প্লাস 5 সমান হচ্ছে প্লাস 10y ডিভাইডেড বাই হচ্ছে 2 হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এবার
তাহলে এই 2 দ্বারা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে হবে হচ্ছে তোমার 5, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 5x হোল স্কোয়ার মাইনাস এই 4x প্লাস 10y এই দুইটা থেকে যদি আমি মাইনাস 2 2 2 কমন নিই, মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে হচ্ছে প্লাস 2x মাইনাস এখানে থাকবে হচ্ছে 5y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল, তাহলে আমি মাইনাসটাকে যদি এই স্কোয়ারের বাহিরে নেই তাহলে মাইনাসের বর্গ হয় প্লাস, তাহলে এখানে থাকবে হচ্ছে যে 5x মাইনাস হোল স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস হচ্ছে যে 2x মাইনাস 5y হোল স্কোয়ার, যেটা হচ্ছে দুইটা সংখ্যার দুইটা রাশির বীজগণিত বর্গের অন্তরূপে প্রকাশ।